নমস্কার, সকলকেই স্বাগতম। আজকের বিষয় মৌলিক সংখ্যা। আগে জানতে হবে আমাদের মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হলো সেই সব সংখ্যা যেই সংখ্যাগুলো শুধুমাত্র এক দিয়ে ভাগ যাবে এবং ওই সংখ্যাটা দিয়েই ভাগ যাবে, সেই সব সংখ্যাগুলোকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। এবং বাকিবার যে সংখ্যাগুলো আছে, যেমন আমরা 8 বলতে পারি, 9 বলতে পারি, 15 বলতে পারি, 14 বলতে পারি, এগুলো কিন্তু যৌগিক সংখ্যা। কেন? কারণ এগুলো এক দিয়ে ভাগ যাবে, ওই সংখ্যাটা দিয়ে ভাগ যাবে এবং এগুলো ছাড়াও আরো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে, এই জন্য ওইগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে বুঝতে পারছেন? যেসব সংখ্যা শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটা দিয়েই ভাগ যাবে তাদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা। ঠিক আছে, এবারে মৌলিক সংখ্যা কি কাকে বলে আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন দুইটা সংখ্যা নিচ্ছি, দেখো এখানে আমি নিলাম 18 আর নিলাম আমি হচ্ছে 17। ঠিক আছে, পাশাপাশি দুটাই আছে 18 আর 17। দেখো 18টাকে আমি কত দিয়ে ভাগ দিতে পারি? 18টাকে দেখো আমি 18 একে আমি প্রথমে 1 দিয়ে ভাগ দিতে পারবো, কারণ 1 1 1, 8 আসলো, 8 1 8, তাহলে প্রথমে 1 দিয়ে ভাগ গেল। তারপরে দেখো 18টাকে আরো ভাগ দিতে পারবো আমি, 18টাকে আমি 2 দিয়ে ভাগ দিতে পারবো, কারণ 9 দুগুণে 18। ঠিক আছে, 18টাকে আরো ভাগ দিতে পারবো আমি 3 দিয়ে ভাগ দিতে পারবো, 3 6 18। 18কে আরো ভাগ দিতে পারবো আমি 6 দিয়ে ভাগ দিতে পারবো, 3 6 18। ঠিক আছে, 18কে আরো ভাগ দিতে পারবো 18 ভাগ 9, 2 দিয়ে যাবে, 9 দুগুণে 18। ঠিক আছে, এবার 18কে আরো ভাগ দেওয়া হবে একবার, 18 একে 18। ঠিক আছে, এবারে এই 17টাকে দেখো তো, শুধুমাত্র 17কে 1 দিয়ে ভাগ দিতে পারবো, 1, তারপরে 7 আসলো, তাহলে 17। ঠিক আছে, আর 17কে কি কত দিয়ে ভাগ দিতে পারবো? শুধুমাত্র 17 দিয়ে ভাগ দিতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো তো 17টা কি আর 18টা, দেখো তাহলে 18টাকে আমি কতগুলা দিয়ে ভাগ দিয়েছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সংখ্যা দিয়ে 18টাকে ভাগ দিয়েছি, কিন্তু শুধুমাত্র 17টাকে দেখো তো 2টা সংখ্যা দিয়ে ভাগ গেছে। কেমন? 1 দিয়ে ভাগ গেছে আর 17 দিয়ে ভাগ গেছে। এরকম যদি কোনো সংখ্যা ভাগ যায়, 1 দিয়ে ভাগ যাবে এবং ওই সংখ্যাটা দিয়েই ভাগ যাবে, তাহলে এই সংখ্যাটাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এই 17টা হচ্ছে মৌলিক সংখ্যা। এরকম যদি কোনো সংখ্যা 1 দিয়ে ভাগ যাবে এবং ওই সংখ্যাটা দিয়ে ভাগ যাবে, তাহলে সেই সব সংখ্যাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। আর এই সংখ্যাটাকে তাহলে কি বলবো আমরা? যেটা 1 দিয়ে ভাগ যাচ্ছে এবং 18 দিয়ে ভাগ যাচ্ছে, 1 দিয়ে ভাগ যাচ্ছে, 18 দিয়ে ভাগ যাচ্ছে এবং তাছাড়াও আরো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এই সংখ্যাটাকে কি বলবো? আমরা এই সংখ্যাটাকে বলবো যৌগিক সংখ্যা। কি বলবো? যৌগিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এরকম সংখ্যাগুলোকে বলবো আমরা যৌগিক সংখ্যা। আজকের যেহেতু বিষয় আমাদের মৌলিক সংখ্যা, তাহলে আজকের পুরো ভিডিও মৌলিক সংখ্যা নিয়েই আলোচনা হবে, যে মৌলিক সংখ্যা আমরা কি করে তাড়াতাড়ি বার করতে পারবো। মৌলিক সংখ্যা বার করার সহজ যে পদ্ধতিগুলো আছে, আপনারা এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মৌলিক সংখ্যা আমি কি করে তাড়াতাড়ি করে বার করব এবং কি করে বার করা যায়। ঠিক আছে, তো চলো আজকের মৌলিক সংখ্যা কি করে বার করা যায় তার সহজ কিছু পদ্ধতি প্রথমে উপরে বোর্ডে লিখি। মৌলিক সংখ্যা, ঠিক আছে, মৌলিক সংখ্যা যেহেতু আজকে আলোচনা হচ্ছে এই জন্য বোর্ডে উপরে লিখে দিলাম মৌলিক সংখ্যা। এবারে আগে আমরা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাটা বার করে নিই। ঠিক আছে, তাহলে আমি 1 থেকে 10 টানা লিখবো বোর্ডের মধ্যে। আগে লিখলাম 1 2 3 4
5 6 7 8 9 10। ঠিক আছে, আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা লিখে দিয়েছি বোর্ডের মধ্যে। এবার দেখো এই যে 1 সংখ্যাটা আছে, এই 1 সংখ্যাটা হচ্ছে না তো একে আমরা যৌগিক সংখ্যা বলবো, না তো একে আমরা মৌলিক সংখ্যা বলবো। একে না যৌগিক বলা যায় না মৌলিক সংখ্যা বলা যায়। এটা যৌগিকও আসবে না, মৌলিকও আসবে না। কিন্তু এই যে 2 সংখ্যাটা আছে, এই দুইটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে দুইটাকে কি বলবো? মৌলিক সংখ্যা। 3টাও দেখো মৌলিক সংখ্যা, কারণ দেখো 2 আর 3 শুধুমাত্র 1 দিয়ে ভাগ যাবে, আর কি দিয়ে ভাগ যাবে? শুধুমাত্র তারা নিজেই ভাগ যাবে। যেমন 2 2 কে ভাগ যাবে, 3 3 দিয়েই ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। 4 4 কিন্তু একটা যৌগিক সংখ্যা, কারণ এ 1 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 2 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, 5 5টা কি 1 দিয়ে ভাগ যাবে আর 5 দিয়ে ভাগ যাবে, এই জন্য 5টা কি একটা মৌলিক সংখ্যা। এরপরে 6 6টাও দেখো যৌগিক সংখ্যা। কেন? কারণ এ 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে ভাগ, 3 দিয়ে ভাগ যাবে, আবার 6 দিয়ে ভাগ যাবে, এই জন্য এ কি যৌগিক সংখ্যা। 7টা দেখো, 7টা কি মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা? এ 1 দিয়ে ভাগ যাচ্ছে আর শুধুমাত্র 7 দিয়ে ভাগ যাচ্ছে, এই জন্য এটা শুধু মৌলিক সংখ্যা 7টা। তাহলে 7ও গোল মৌলিক সংখ্যা। 8 8 একটা যৌগিক সংখ্যা। কেন 8 যৌগিক সংখ্যা? কারণ এ 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে এবং 8 দিয়ে ভাগ যাবে, কারণ অনেকগুলো। 9 সেম, কারণ এও 1 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে ভাগ যাবে, অনেকগুলো দিয়ে ভাগ যাচ্ছে। 10 এও কিন্তু 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে এবং 10 দিয়ে ভাগ যাবে, এই জন্য এগুলো কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে 1 থেকে 10-এর মধ্যে কয়টা যৌগিক সংখ্যা পেলাম আমরা? 1 থেকে 10-এর মধ্যে যৌগিক সংখ্যা আছে 4 6 8 9 10। তাহলে এখানে যৌগিক সংখ্যা পেলাম আমরা 5টা, আর মৌলিক সংখ্যা কয়টা পেয়েছি? 1টা 2টা 3টা 4টা। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা পেলাম? 10টা। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা পেলাম 4টা। কয়টা পেলাম? 4টা পেলাম। এরপরে দেখো 11 থেকে 20। এবার আমি বোঝাবো যে কি করে আমরা মৌলিক সংখ্যা তাড়াতাড়ি বার করতে পারবো। তাহলে আগে সংখ্যাটা লিখি। 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে, এই যে আমি সংখ্যাটা লিখে দিয়েছি 11 থেকে 20 পর্যন্ত, এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করব, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা জানো অবশ্যই, যে যেসব সংখ্যাগুলো জোড় সেগুলো কিন্তু যৌগিক সংখ্যা। কারণ কেন? কারণ সেটা 2 দিয়ে ভাগ যাবে, কারণ 1 দিয়ে ভাগ যাচ্ছে এবং 2 দিয়ে ভাগ যাচ্ছে এবং সেই সংখ্যাটা দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এমনিই বেশি হয়ে যাচ্ছে, আরো তো অন্য সংখ্যা দিয়ে ভাগ যাবে। এই জন্য তাহলে প্রথমে ওইগুলোকে আমরা বাদ দিয়ে দিব। কেন বাদ দিয়ে দিব? কারণ ওইগুলো যৌগিক সংখ্যা। তাহলে এখানে আমার মাথা ঘামানোর কোনো দরকারই নেই। যেমন 12টা জোড় সংখ্যা, তাহলে একে আমি প্রথমেই কেটে দিব। তারপরে 14টা জোড় সংখ্যা, একে প্রথমেই বাদ দিব, মন থেকে প্রথমেই বাদ দিব, কারণ এই যৌগিক সংখ্যা, একে নিয়ে আমি ভাববই না। তারপরে 16টাও যৌগিক সংখ্যা, একে ভাববই না আমি। 18 এও যৌগিক সংখ্যা, ভাববই না আমি। তারপর 19, তারপরে 20 আছে, 20টাও জোড় সংখ্যা, ভাববই না। এবারে দেখো তো যেগুলো আমি গোল করে কেটে দেয়নি সেগুলো দেখো। তাহলে 11 একটা আছে, 13 আছে, 15 আছে, 17 আছে। ঠিক আছে, এই যে সংখ্যাগুলো আছে, তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটাই বিজোড় সংখ্যা। কি আছে? প্রত্যেকটাই বিজোড় সংখ্যা। যেমন 11-র এককের স্থানে আছে 1, তার মানে এ বিজোড়। 13-র একক স্থানে আছে কত? 3, তাহলে এটাও বিজোড়। 15-র একক স্থানে কত আছে? 5, তাহলে সেটাও বিজোড়। তারপর 17-র একক স্থানে কত আছে? 7, তাহলে এটাও বিজোড়। 19-এর একক স্থানে আছে কত? 9, এটাও বিজোড়। তাহলে আমি প্রথমেই এই বিজোড় সংখ্যাগুলো বেছে নিব। এখানেও আরো একটা টুইস্ট আছে, এখান থেকেও বিজোড়কে একটা বাদ দেওয়া যাবে। কোনটা? আপনারা ভাবেন তো কোনটা বাদ দেওয়া যাবে? এই যে 15 আছে, এই 15টাকে বাদ দেওয়া যাবে, কারণ যেখানেই যে সংখ্যার শেষে 5 থাকবে এককের স্থানে, সেই সংখ্যাটা কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, এই জন্য প্রথমে এটাও বাদ। তাহলে আমাদের দেখো প্রত্যেকটা 10-এর মধ্যে 4টা সংখ্যা থাকবে। আমার টার্গেট কত করতে হবে? তাহলে একটা থাকতে হবে। এককের স্থানে যে সমস্ত সংখ্যার 1 থাকবে সেটাকে টার্গেট করতে হবে, আর এককের স্থানে যে সংখ্যার 3 থাকবে সেটাকে টার্গেট করতে হবে, আর এককের স্থানে যে সব সংখ্যার
7 থাকবে সেটা টার্গেট করতে হবে, আর এককের স্থানে 9 যেটা থাকবে সেটা টার্গেট করতে হবে। কিন্তু এখানে 11 থেকে 20-র মধ্যে এই চারটাই কিন্তু মৌলিক সংখ্যা। 11ও মৌলিক সংখ্যা, 13ও মৌলিক সংখ্যা, 17ও মৌলিক সংখ্যা, 19ও মৌলিক সংখ্যা। ঠিক আছে, এরপরে চলো 21 থেকে 30-এর মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে। 2 1 21, 2 2 22, 2 3 23, 2 4 24, 5 25, 2 6 26, 2 7 28, 2 9 29, 3 10 30। তাহলে প্রথমে আমি জোড়গুলো বাদ দিয়ে দিই। 2 বাদ, এটা বাদ, 26 বাদ, 28 বাদ, 30 বাদ। ঠিক আছে, 5টা বাদ যাবে, তাহলে 5 বাদ দিয়ে দিলাম। এবারে দেখো 21টা কিন্তু 3 7 21, এটাও কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাহলে এটাকেও আমি প্রথমে বাদ দিয়ে দিব। 23টা মৌলিক সংখ্যা। 27, 3 নং 27, কারণ এটাও তাহলে মৌলিক সংখ্যা নয়, বাদ। 29 এটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, এবারে চলো 31 থেকে 40। 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 39, 4 10 40। দেখো এখানেও তাহলে জোড় সংখ্যাগুলো বাদ দিয়ে দিই। যেমন 32 বাদ, 34 বাদ, 36 বাদ, 38 বাদ, 40 বাদ। 5টা বাদ যাবে, একেও বাদ দিয়ে দিলাম। তাহলে আমার 31, এটা কিন্তু মৌলিক সংখ্যা। 33 3 দিয়ে ভাগ যাবে, এই জন্য এটাকে বাদ দিয়ে দাও। তারপরে 37, এটা কিন্তু মৌলিক সংখ্যা। 39, এটাকে 3 দিয়ে ভাগ যাবে, এটাও তাহলে বাদ। এখান থেকে আমি পেলাম 31 থেকে 40-এর মধ্যে পেলাম আমি মাত্র দুইটা সংখ্যা পেলাম, মৌলিক সংখ্যা। এরপরে 41 থেকে 50, 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45, 4 10 6 46, 4 10 7 47, 4 10 8 48, 4 10 9 49, 5 10 50। এখানেও দেখো মৌলিক সংখ্যা কি করব, জোড়গুলো বাদ দিয়ে দাও। এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। এবার তাহলে 5টাও বাদ যাবে, প্রথমে বাদ দিয়ে দিলাম। এবার দেখবো 41 একটা মৌলিক সংখ্যা। 43, এটাও একটা মৌলিক সংখ্যা। তারপরে 47, এটাও একটা মৌলিক সংখ্যা। 49, এটা কিন্তু 7 দিয়ে ভাগ যাবে, 7 7 49, তাহলে এটাকেও বাদ দিয়ে দিব। তাহলে 41 থেকে 40-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা পেলাম? 1 2, তাহলে 41 একটা, 43 একটা, 47 একটা, টোটাল পেলাম কয়টা? 3টা পেলাম। ঠিক আছে, এবার 51 থেকে 60-এর মধ্যে 5 1 51, 5 2 52, 5 3 53, 5 4 54, 5 5 55, 5 6 56, 5 7 57, 5 8 58, 5 9 59, 6 10 60। এখানেও কি করব, প্রথমে জোড়গুলো বাদ। 5টা বাদ যাবে, 55 বাদ দিয়ে দিলাম, 56 বাদ, 58 বাদ, 60 বাদ। তাহলে প্রথমে দেখবো 51, 3 17 51, এটাও বাদ চলে যাবে। 53 মৌলিক সংখ্যা। 57 3 19 57, এটাও বাদ। 59, এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে 51 থেকে 60-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা পেলাম? 2টা মৌলিক সংখ্যা পেলাম। এবারে 61 থেকে 70-এর মধ্যে 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। এখানেও জোড় সংখ্যাগুলো বাদ দিয়ে দিই। তাহলে 62 বাদ, 64 বাদ, 66 বাদ, 68 বাদ, 70 বাদ। এখানে 65টা বাদ। 61 মৌলিক সংখ্যা। 63, এটা 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এও মৌলিক বাদ, যৌগিক সংখ্যা। 67 একটা মৌলিক সংখ্যা। তারপরে এই যে 69 আছে, এটাও কিন্তু যৌগিক সংখ্যা, কারণ 3 দিয়ে একে ভাগ যাবে, এটাও বাদ প্রথমে। তাহলে এখানে কয়টা পেলাম? 2টা। এবারে 71 থেকে 80, 7 10 1 71, 7 10 2 72, 7 10 3 73, 7 10 4 74, 7 10 5 75, 7 10 6 76, 7 10 77, 7 10 8 78, 7 10 9 79, 8 10 80। এখানেও জোড় সংখ্যাগুলো বাদ দিয়ে দাও। 72 বাদ, 74 বাদ, 75টা বাদ, 76টা বাদ,
78 বাদ 80 বাদ। তাহলে প্রথমে দেখি 71, এটা মৌলিক সংখ্যা। 73, 73টাও মৌলিক সংখ্যা একটা। তারপরে কত আছে 77, 7 দিয়ে ভাগ যাবে, এটাও একটা যৌগিক সংখ্যা বাদ। এটা 79, তাহলে এটাও কিন্তু একটা মৌলিক সংখ্যা। তাহলে এখানে 71 থেকে 80 পর্যন্ত কত পেলাম? 3টা পেলাম মৌলিক সংখ্যা। ঠিক আছে, এবারে 81 থেকে 90, 8 1 81, 8 2 82, 8 3 83, 8 4 84, 8 5 85, 8 6 86, 8 7 87, 8 88, 8 9 89, 9 10 90। তাহলে এখানে জোড়গুলো বাদ দিয়ে দিই, জোড় সংখ্যাগুলো বাদ দিয়ে দিই, যেমন 82 বাদ, 84 বাদ, 86 বাদ, 85টাও বাদ হবে প্রথমেই, তারপরে এটা 88 বাদ, তারপরে 90, এটাও বাদ। ঠিক আছে, এবারে কি 81, 81টাকে কি ভাগ যাবে না? যাবে না। 9 9 81, তাহলে এটাও বাদ প্রথমেই। 83, 83টা ভাগ যাবে না? যাবে না, এটা যাবে না, তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা। পরে আছে 87, 87টা যাবে কি যাবে না? এটা কিন্তু যাবে, যাবে, এটা ভাগ, এই জন্য এটা কিন্তু যৌগিক সংখ্যা। 89, 89টা কি একটা মৌলিক সংখ্যা, তাহলে 87টা বাদ দিয়ে দিই। তাহলে 81 থেকে 90 পেলাম কয়টা? 2টা পেলাম। এবার 91 থেকে 100, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। ঠিক আছে, 100। তাহলে এখানে কি করব? জোড়টা বাদ, 92 বাদ, 94 বাদ, 95 বাদ, 96 বাদ, 98 বাদ, তারপরে 100 বাদ। এখানে মৌলিক সংখ্যা কে পড়ছে? তাহলে 91টা কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? এটাও কিন্তু মৌলিক সংখ্যা, কারণ এটা ভাগ যাবে। ঠিক আছে, এটা ভাগ যাবে, এই জন্য এটা কিন্তু মৌলিক সংখ্যা। 92 আগে বাদ চলে গেছে। 93, 93টাও কিন্তু মৌলিক সংখ্যা, 3 দিয়ে ভাগ যাবে একে। তারপরে কত আছে? 97। ঠিক আছে, 97টা কিন্তু একটা মৌলিক সংখ্যা। 98 তো বাদ চলে গেছে। 99, এটাও কিন্তু মৌলিক সংখ্যা, 99। ঠিক আছে, তাহলে এই যে 1 থেকে 100 পর্যন্ত লিখছি, তাহলে মৌলিক সংখ্যা কয়টা পেলাম এবার আমরা ভালো করে গুনে নিব। তাহলে চলো, এই যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা বার করলাম, কয়টা মৌলিক সংখ্যা পেলাম একবার গুনে নিই। তাহলে প্রথমে আমরা কত পেয়েছি? এটাকে তাহলে খুলে দিই এবার। 2, এটা একটা পেয়েছি। 3, এটা একটা মৌলিক সংখ্যা পেয়েছি। এটা কিন্তু বাদ চলে গেছে, এটাকে খুলে দিতে হবে। ঠিক আছে, তাহলে 6টা বাদ চলে গেছে, এটাকে খুলে দিতে হবে। প্রথমের গুলো তাহলে কেটে দিই, এটাও কেটে দিই, এটাও কেটে দিই। ঠিক আছে, তাহলে এবার আমরা মৌলিক সংখ্যাগুলো গুনে নেব। কয়টা পেয়েছি? 1 পেয়েছি, 1। তাহলে 2টা পেয়েছি, 1টা পেয়েছি, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তাহলে আমি কয়টা পেলাম? 25টা পেলাম। টোটাল আমি 25টা মৌলিক সংখ্যা পেলাম। 25টি মৌলিক সংখ্যা 1 থেকে 100 এর মধ্যে। তাহলে 1 থেকে 100 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা পেলাম? 25টি মৌলিক সংখ্যা পেলাম। আপনারা বুঝতে পারছেন যে মৌলিক সংখ্যা কি করে বার করব? এভাবে করে বার করবেন, দেখবেন আপনাদের মৌলিক সংখ্যা বার করতে কোনো অসুবিধা হবে না। এবার যদি 3 অঙ্কের যান, সেখানেও এরকম বার করবেন, তাহলে আপনাদের অতি সহজে মৌলিক সংখ্যাটা বার করতে পারবেন। আশা করি আপনারা মৌলিক সংখ্যা বার করার যে সহজ পদ্ধতি সেটা বুঝতে পারছেন। আমি যদি আপনাদের মৌলিক সংখ্যা বোঝাতে পেরে
থাকি, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে কিছু লিখবেন যে আপনারা বুঝতে পারছেন কি পারেননি, এবং ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন সবসময়। সকলকেই পাশে থাকার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। নমস্কার।